আপনি কি জানেন আমাদের চারপাশে ঘুরে বেড়ানো এক লম্বা সাপ, যার পুরো শরীর জুড়ে আছে আতঙ্ক, যার নাম শুনলেই অনেকের গা শিউরে ওঠে, কিন্তু সেই সাপ আদতে মানুষের বড় উপকার করে। নাম দারাস সাপ, ইংরেজিতে যাকে বলে রেড স্নেক। আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত এক সাপ, সারা দেশেই পাওয়া যায় এদের। দেখতে ভয়ানক হলেও এরা পুরোপুরি নির্বিষ, মানুষের কোনো ক্ষতি করে না, বরং ক্ষতি করে যেসব প্রাণী তাদের শিকার করেই বাঁচে দারাস। দারাস সাপের প্রিয় খাবার ইঁদুর, আর ইঁদুরই তো কৃষকের সবচেয়ে বড় শত্রু। ধান, চাল, গম যেখানে ইঁদুর সেখানে ফসলের ক্ষতি। দারাস সাপ সেই ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাঁচায় কৃষকের ফসল। কিন্তু সে সাপকে রক্ষা করে কজন? সবাই কেন তাকে হত্যায় ব্যস্ত? অনেকে ভুল করে ভাবেন দারাস সাপ বুঝি কোবরা বা গোখরোর মতো বিষধর। আসলে দারাস সাপের কোনো বিষ নেই। কোবরা যদি রাজা হয়, দারাস যেন তার সেনাপতি, ভয়াল চেহারা, কিন্তু কাজ করে মানুষের পক্ষে। ধরনের আছে কালার এইরকম। আমি বুঝলাম প্রথম কালিজের শেড। এখন আমার কথা হলো কি, এই সাপ আমাদের ফসলের সবচেয়ে বড় ক্ষতিকর কি? ইঁদুর। এই সাপ যে জায়গায় একটা থাকবে, এক একর 100% জমির মধ্যে কোনো ইঁদুর থাকবে না। কত? 100% জমির মধ্যে কোনো ইঁদুর থাকবে না। একটা সাপে 100% জমির ইঁদুর খাইবে। এখন পর্যন্ত আমাকে শত্রু না, আমাকে বন্ধু। হয়তো আমি দেখছি আজকে ওর জীবনে রক্ষা পাইতে আছে, নাহলে তো মারি হলাইতাম। এই সাপ গাছে উঠতে পারে, আবার পানিতেও সাঁতার কাটতে পারে। এক এক সময় এক এক রঙের হয়, কালো, বাদামি, ধূসর, এমনকি হলুদ ভাব। এরা খুবই দ্রুত গতির। বিপদের সময় এমন ছুট লাগায় আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন কোথা থেকে কোথায় গেল। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো অধিকাংশ মানুষ না বুঝেই দারাস সাপকে মেরে ফেলে। ভাবেন সাপ মানেই বিষ, অথচ এই সাপটাই তো আমাদের বাড়ি, ক্ষেত, গুদাম সব জায়গা থেকে ইঁদুর তাড়িয়ে রাখে। বিষয়টি এমন, দারাস সাপ আমাদের শত্রু নয়, বরং প্রকৃতির পক্ষের এক নির্ভরযোগ্য সৈনিক। কখনো যদি আপনার আশপাশে দারাস সাপ দেখেন, ভয় পাবেন না, বরং তাকে তার কাজে সাহায্য করুন। কারণ প্রকৃতির এই নীরব যোদ্ধা আপনার জন্য কাজ করে যাচ্ছে, ইঁদুর খেয়ে ফসল বাঁচিয়ে পরিবেশকে সঠিক রাখার লড়াইয়ে।